আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রেঞ্জু জামান। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজ আর একটা রেসিপি শেয়ার করব, হাঁসের মাংস। আমি হাঁসের মাংস কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব। কারণ হাঁসের মাংস অনেক সমস্যা থাকে, গন্ধ থাকে, অনেকে খেতে চায় না। আমি যেভাবে রান্না করি এভাবে যদি রান্না করা হয় তাহলে সবাই খেতে চাবে। আমি প্রথমে হাঁসগুলো পরিষ্কার করে ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি, কাপড় দিয়ে মুছে পানিটা সরিয়ে এখন আমি আগুনে পুড়িয়ে নেব। আগুনে পোড়ানোর ফলে কোনো পশম যদি থাকে সেগুলো উঠে যাবে, পরিষ্কার করা সহজ হবে, আর মাংসটাও সুন্দর করে পরিষ্কার করা যাবে। কি সুন্দর করে কিভাবে পোড়ানো হচ্ছে আমি সেটাও দেখানোর চেষ্টা করছি। হয়ে গেছে আমার হাঁসগুলো পরিষ্কার করা এবং পোড়ানো। এখন আমি হাঁসগুলো কেটে নেব। আমার হেল্পিং হ্যান্ড আমাকে হেল্প করতেছে, আমি ভিডিও করতেছি। কিভাবে কাটা হচ্ছে সেটাও দেখানো হচ্ছে। যারা হাঁসের পরিষ্কার করতে কাটতে সমস্যা বোধ করেন তারা এভাবে কাটতে পারেন, এভাবে পুড়িয়ে নিতে পারেন। কাটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে এখন আমি একটা পাতিলে তুলে নিয়েছি। আমি ম্যারিনেট করে 20 মিনিট রেখে দেবো, কারণ হাঁসের মাংসটা ম্যারিনেট করে রাখলে গন্ধটা থাকবে না। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করে রান্না করব, কারণ হাঁসের মাংস একটু ঝাল হলেই ভালো লাগবে। হলুদ দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দিলাম। একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো আমি 20 মিনিট। ভালো করে মাখিয়ে নেব। মাখানো যতটা ভালো হবে মাংস রান্নাটাও তত ভালো হবে। মাখানো আর কষানো এই দুইটা যদি ঠিক থাকে অনেক মজার হয় হাঁসের মাংস। আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, কিছু জিরে দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিব, এলাচ দিয়ে দিব, তেজপাতা দিয়ে দিব, দিয়ে পেঁয়াজ ভেজে ফোড়ন তুলে নেব। জিরা, দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ একসাথে ভেজে আমি তুলে নেব।
হয়ে গেছে আমার প্রন ভাজা। এখন তুলে আমি এই তেলের ভিতরে আবার কিছু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হলে আমি ম্যারিনেট করা হাঁসের মাংসগুলো দিয়ে দেব। আমি যেভাবে রান্না করি এভাবে যদি কেউ রান্না করেন খুবই ভালো লাগবে এবং খুবই টেস্টি হবে। বারবার রান্না করে খেতে ইচ্ছা করবে হাঁসের মাংস। এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো কড়াইতে। ভালো করে কষিয়ে নেব। যত কষাবো ততই মজা হবে, ততই ভালো লাগবে। এখন ঢেকে দিলাম। ঢেকে মাংসটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্তই আমি কষিয়ে নেব। প্রিয় দর্শক, আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আগে আমি জিরের গুঁড়ো দিই নাই, এখন আমি দিয়ে দিলাম। কিছু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। খুব সুন্দর করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। এই কষানোর মধ্যেই আমি মাংসটা সিদ্ধ করে নেব। হয়ে গেছে আমার কষানো। এখন আমি ফুটানো পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিলাম আমি, কারণ আমি ঠান্ডা পানি ব্যবহার করিনি, গরম পানিটাই ব্যবহার করেছি। এখন ঢেকে দিয়ে আমি মাংসটা রান্না শেষ করব। আমি ভেজে রাখা ফোড়নগুলো এখন ব্লেন্ডারে পেস্ট করে দিয়ে দেব আমি তরকারির ভিতরে। এটা পাটায়ও বেটে নেওয়া যায়, ব্লেন্ডারও পেস্ট করা যায়। এখন আমি সেই ফোড়নের পেস্টটা দিয়ে দেব। হয়ে গেছে আমার হাঁসের মাংস রান্না। কে কে হাঁসের মাংস পছন্দ করেন প্লিজ জানাবেন। আমি হাঁসের মাংস পছন্দ করি। হয়ে গেছে আমার হাঁসের মাংস রান্না। এখন আমি পরিবেশন পাত্রে বেড়ে নেব। ভালো থাকবেন সবাই, সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল।